শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসব। ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আজকে তো সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা, তো কখন নাগাদ সেটা শুরু হতে পারে এবং কারা কারা সাক্ষ্য দিতে পারেন আজকে? মারফি, 10:30টার সময় আজকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এখানে ইতিমধ্যে আদালতে এসেছেন রামিসার বাবা, যিনি এই মামলার বাদী, তিনি উপস্থিত হয়েছেন। পাশাপাশি আরও 3 থেকে 4 জন সাক্ষী আজকে আদালতে হাজির হয়েছেন। এছাড়া সকালেই হাজির করা হয়েছে এই মামলার অন্যতম যিনি আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদের দুজনকেই আদালতের গারদখানাতে এখন রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা দেখছি এখানে পুলিশের কড়া একটি নিরাপত্তা রয়েছে, কারণ এখানে সাক্ষীদের যারা রয়েছেন তাদেরও নিরাপত্তার বিষয় রয়েছে। পাশাপাশি যারা আসামি রয়েছেন তাদেরকেও নিরাপত্তা দিয়েই মূলত এখানে এজলাসে তোলা হবে। তবে গতকালকে যেহেতু অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে এবং আজকে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই মূলত এই মামলার যে আনুষ্ঠানিক বিচার সেটি শুরু হতে যাচ্ছে। এই মামলাতে 18 জন সাক্ষী রয়েছেন, তাদের মধ্য থেকে সেখানে পুলিশ কর্মকর্তারা রয়েছেন, যারা ফরেনসিক করেছিলেন তারা রয়েছেন, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও আছেন। পাশাপাশি এখানে যারা এই সুরতহাল রিপোর্ট করেছেন তখন উপস্থিত যারা ছিলেন তাদেরকে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী করা হয়েছে। মোট 18 জনের মধ্যে আজকে 4 থেকে 5 জনের সাক্ষ্য গ্রহণ আজকে সম্পন্ন হতে পারে। তবে আরও বেশিও সাক্ষী উপস্থিত হতে পারেন, যেহেতু গতকালকে বাদীসহ এই মামলার 18 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। কারণ এই মামলাটি যেহেতু দ্রুত গতিতেই শেষ করার একটি পরিকল্পনা রয়েছে সরকারের, এবং এই আদালতের সেই ক্ষেত্রে দ্রুত গতিতেই যাতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং সাক্ষ্য গ্রহণের পরে যাতে নতুন আরেকটি অধ্যায়ে যায়, অর্থাৎ এই যে সাক্ষ্য গ্রহণের পরে জেরা হবে সাক্ষীদের, তারপরে সেখানে যুক্তিতর্ক উপস্থাপন হবে, যুক্তিতর্কের পরে মূলত এই মামলাটি রায়ের দিকে যাবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামিসা হত্যা মামলায় দ্রুত গতিতে যাতে রায়টি হয় সে বিষয়ে তারা কার্যকর রয়েছে, কাজ করবেন। তবে অভিযোগপত্রে আমরা দেখেছি যে সেখানে নানা ধরনের কথা উল্লেখ রয়েছে, কিভাবে শিশু রামিসাকে হত্যা করা হয়েছে, হত্যার পর ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং আলামত ধ্বংস করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি যে এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সেখানে আলামত ধ্বংসের বিষয়ে এই যে স্বপ্না খাতুন অর্থাৎ সোহেল রানার যে স্ত্রী, তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন সেই বিষয়গুলো রয়েছে।